পরিমাণ কোনো ঘুষ ঘাস দেওয়ার মতো ব্যবস্থা নাই। আল্লাহর কাছে যদি ঘুষ দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে বিচারপতি কালামানিক যখন ছিল চেয়ারে তখন ছিল গিয়ারে। এবার লেডি ফেরাউন দেশের বাইরে আর কালামানিক পাতা কলার পাতায় ঘুমাই রে। আমার আল্লাহ ধরেন না, ধরেন না, ধরলে পারে অন্ডকোষ ফাটিয়ে ছেড়ে দেন। বলেন ঠিক কিনা? কলিজার ভাইয়ের আমার দরদিরা, এবার লক্ষ্য করেন তাহলে বামপন্থী মানে শয়তানের দলের সদস্য যারা হুমায়ুন আজাদের মতো ব্যর্থ তারা ঘুমায় না। ধরে বলতে হবে ডক্টর জাফর ইকবাল নাস্তিক দেবেন মুখ আছে জানি না, আল্লাহ জানে। বহু বইয়ের মধ্যে ভুল লেগেছিল গত সময়। এটা একটা নাস্তিক বাম দল ব্যর্থ। এরা শাহরিয়ার কবির মুরগি চোর ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে 143-45টা লিস্ট বানিয়েছিল বক্তাদের বিরুদ্ধে। এইটাও ব্যর্থ করেন তো ঠিক কিনা? হুজুর ব্যর্থতা শুনলেন, সফলতা শুনবেন না কি? মন থেকে শুনবে সফলতা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। মারহাবা বলেন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল চেপেছে তোমায় দেখে তারথর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? জানাজা পড়তে দিবে না। আহারে অবিসংবাদিত নেতা, এত কিছু করার পরে জানাজায় 7 করে বেশি খুঁজে পাওয়া যায় না। আর কোরআনের মহিলা পাখির জানাজায় বাধা দেওয়ার পরে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের আনাচে কানাচে কোটি কোটি মানুষ জানাজা পড়ে প্রমাণ করে দিয়েছে আল্লামা সাইদি রাজাকার নয়, সে ছিল কোরআনের একজন মুফাসসির। বলতে হবে ঠিক কিনা? জীবিত সাইদের চাইতে মৃত সাইদিকে ওরা বেশি ভয় পায়। কলিজার ভাইয়ের আমার দরদিরা, সফলতা ব্যর্থতা দেখায় দিলা দেখুন। আমি বলবো যেই স্লোগানের নেকি নাই সেই স্লোগান আমাদের দরকার। যদি ওই দলের মানুষ হয় মন খারাপ করবেন না। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, ইট ইজ মাই ডিউটি, আমাকে বলতেই হবে। আমি বলছি কি আর করেন, 1 নাম্বার জালো জালো জ্বালাও পুরাতে নেকি হয় না। গড় গড় নেকি হবে। বাংলাদেশ জিন্দাবাদ নেকি আছে ভাই। জয় বাংলা নেকি আছে ভাই। তাহলে কোনটাই নেকি নাই। নেকি কোন জায়গায় জানার দরকার আছে না নাই? আল কোরআনের আলো সংসদে জানো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে। কি নেকি আছে না না? একবার আল্লাহু আকবার বললে 80টা নেকি হয়। আলহামদুলিল্লাহ করে বলে। একবার আল্লাহু আকবার বললে 80টা নেকি হয়। শুধু অন্য কোন স্লোগানে কল্যাণ আসতে পারে না। আল্লাহর নামে তাকবীর দিব, আল্লাহু আকবার মানে সবচেয়ে বড় হলেন আল্লাহ। এটা যদি কারো কলিজায় কষ্ট লাগে, মোনামের শুরুতে মুহাম্মদ হলেও বুঝতে হবে ওর দেহের মধ্যে আবু জেহেল আর ফিরআউনের রক্ত চালু আছে। এখন তো আপন ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম সূরার নাম সূরাতুল আনফাল। আনফাল তাকান, নাফলুন শব্দের বহু বচন হলো আনফাল। নাফলুন মানে হলো দিস ইজ দ্য এক্সেস, অতিরিক্ত, জিয়াদা, বেশি। এখানে নাফলুন বলতে আনফাল বলতে বোঝানো হয়েছে। তাকান, এই জয়নগর আর আলহাজমু মারামারি হলো, গন্ডগোল হলো। এক শ্রেণীর মানুষ মুসলমান আর এক শ্রেণীর মানুষ অমুসলমান। ইসলামকে নিয়ে গন্ডগোল হলো। অমুসলিমরা যুদ্ধে পরাজিত হয়ে যে মালগুলি ফেলে যায় এইটাকে যুদ্ধলব্ধ সম্পদ বলা হয়, গনিমতের মাল বলা হয়। এটা আল্লাহ রাসূল আর তার উম্মতের জন্য আল্লাহ ব্যবহার করা হালাল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ।
গনিমতের মাল। আলহামদুলিল্লাহ বলেন। সূরাটি নাযিল হয়েছিল মদিনায়। সহযোগিতা করেন, বলেন তো নাযিল হয়েছিল কোথায়? মদিনায়। এই সূরার ভিতর আয়াত আছে 75টা, রুকু আছে 10টা। এই সূরার 26 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু ইয আনতুম কালিল স্মরণ করা। এই কলিজার ভাইরা বলেন তো স্মরণ হবে কাকে? মনে কষ্ট পান তাও আমার আপত্তি নাই, আমাকে বলতেই হবে। মাউত পিছ পেলে স্মরণ করছে অমুককে তমুককে অমুককে তমুককে। লাভ আছে? আমার নাম স্মরণ করে লাভ আছে? লাভ আছে? আপনার নাম স্মরণ করে লাভ নাই। কাকে স্মরণ করতে হবে? 1000 বছরের শ্রেষ্ঠ। বয়সী তো 1000 বছর হয়নি। ইয়ার কি না? ইয়ার কি আর চলবে না? কথা বলেন দেখবে না? স্মরণ করছি সাইদি সাহেবকে, স্মরণ করছি অমুককে, এগুলো দরকার না। স্মরণ করছি আসমান জামিনের মালিক আল্লাহকে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? কেন আল্লাহকে একবার আল্লাহ বললে আমল নামে 40টা নেকি লিখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? তাহলে ভাইয়ের আমার স্মরণ করা, জিকির করা, স্মরণ করা। এই জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না, ওইটাও জিকির। তবে মরণে জীবনে সকল সময় স্মরণ হবে আল্লাহর। কারণ আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ মৃত্যু দিবেন। সুতরাং আল্লাহর দিকে ফিরে যেতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাযীনা ইয়াযকুরুনা বসে আমি আল্লাহকে স্মরণ করে, শুয়ে আমি আল্লাহকে স্মরণ করে। যার দিলে আছে আল্লাহর ভয়ে, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা খেয়াল করেন, আমরা এখানে আছি যারা জয়নগর এই মাদ্রাসার ময়দানে একসাথে সবাই শিক্ষা সফরে যাব। শিক্ষা সফরে স্পটটার নাম হলো গোপালপুর, টাঙ্গাইল, 201 গম্বুজ মসজিদ। সবাই মিলে যাব। বাস কয়েকটা রেডি করা হয়েছে। হঠাৎ করে বিরতি দেওয়া হলো সিরাজগঞ্জ রোডে। যার যার জরুরত আছে ছেড়ে আসো। সকলে জরুরত ছেড়ে আসে। আসার পরে বাসের মধ্যে উঠে লোক আর বাসে ধরে না। এক মুরব্বী চাচা বলছে আর কাউকে উঠতে দেওয়া হবে না, একদম স্টপ, বন্ধ। মুরব্বী রাগ বেশি, ওই যে মুরব্বী হু হু রাগ বেশি, এই জন্য বলছে উঠতে দেওয়া হবে না। এক যুবক ছেলে বলছে কাকা আমাকে অন্তত উঠতে দেন বাবা। বলছে তুমি আবার কোন বাবার পুত, তোমাকে উঠতে দিতে হবে? বাপু এখান থেকে উঠতে দেওয়া হবে না। উঠতে দিবে না। বলছে না আমাকে উঠতে দেন, নাহলে তো কাজ হবে না। বলছে তুমি আবার কে? বলছে আমি গাড়ির ড্রাইভার। সহজ ব্যাখ্যাটা এখানে খেয়াল করেন। সকলের আমাদের টার্গেট হলো আল্লাহর জান্নাত। ঠিক তারা ঠিক বলেন? সকলের টার্গেট আল্লাহর জান্নাত। আর যে গাড়িতে আমরা চড়বো ওই গাড়িটার নাম হলো ইসলাম। ইসলাম গাড়িটার নাম কি বাজান? ইসলাম। আর এই গাড়ির চালক যিনি হবে তিনি হবে আল্লাহর বান্দা, খলিফা, দায়িত্বশীল প্রতিনিধি, দেশের সরকার। আর এই দেশের সরকার মুসারা মুস্তাফা দানিতা দিয়ে হবে না, শাড়ি পরা ব্লাউজ পরা দিয়ে হবে না। আল্লাহর কোরআনের আলেম দরকার আছে না? না, মনে থাকবে ইনশাআল্লাহ। আবার যে দুই মুখে মারেন না, এরকম করে দুই মুখে সিল মারেন না, মুনাফিকি জায়গায় সিল মারেন না। একান্ত আপন আমার ভাইয়েরা,
বিগত 15 বছর পর্যন্ত কওমি মাদ্রাসা বন্ধ করার জন্য পায়তারা হয়েছে, যুবকদের ধ্বংস করার জন্য পায়তারা হয়েছে। আমি দুইটার কথা বলছি, অনেক মাল জমা আছে ভিতরে, একদিনের সব না। 1 নম্বর, যুবকদের ধ্বংস করার জন্য পায়তারা করা হয়েছে। ওইটা হেডিং ছিল বার্ড ফ্লু। বার্ড ফ্লু, লক্ষ লক্ষ যুবক যখন পোল্ট্রি ফার্ম করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়, ওই যে প্রথম আলো নামক প্রথম অন্ধকার বাংলাদেশের পত্রিকা আছে, কি বড় ভাই আছে না নাই? মাল পানি চুক্তি করে এদেরকে লেলিয়ে দেওয়া হলো, বার্ড ফ্লু স্লোগান লাগিয়ে দিল, যুবকরা মুরগিগুলো আগুনে পুড়িয়ে দিল, মাটি তলে পুঁতে দিল, লক্ষ লক্ষ যুবক আবার বেকার হয়ে গেল। আমার যুবক দরদিরা বলেন তো কথা ঠিক কিনা? এটা হলো যুবকদের ধ্বংস করা। 2 নম্বর ছিল গার্মেন্টস ধ্বংস করা। গোটা বাংলাদেশের গার্মেন্টসের মালগুলি বহির্বিশ্বে গেলে মানুষ বড় আদরে গ্রহণ করে, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ আদরে নেয়। ইন্ডিয়ান পিঁয়াজ 10টা দিলে যে স্বাদ হয় তরকারিতে, বাংলাদেশের পিঁয়াজ 2টা দিলে তার চাইতে বেশি স্বাদ হয়। তার মানে বাংলার জমিন আল্লাহর জমিন, এই জমিনে আল্লাহ রহমত আর বরকত আছে না না? গার্মেন্টস ধ্বংস করা হয়েছে। 3 নম্বর, যেহেতু মাদ্রাসা মাহফিল, তাও বলতাম না, বলছি কওমি শব্দটা লেখা আছে, সেই জন্য এই কওমি মাদ্রাসা ধ্বংসের জন্য পায়তারা করা হয়েছে। এখানে 60 থেকে 70 জনের 3 সন্তান আছে, এরকম অসংখ্য মাদ্রাসা আছে, আমারও মাদ্রাসা আছে, 550 ছাত্র ছাত্রী আছে। আল্লাহু আকবার করে যান ভাইরা আমার। তাহলে মাদ্রাসা শেষ করার জন্য বুদ্ধি কি? নাম একটা লাগাই দিল অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স, গরু জবাই করলে রোগ হবে, গরুর গোশত খেলে রোগ হবে। মূল টার্গেট গরু জবাই বন্ধ করা না, মূল টার্গেট হলো কুরবানি না দেওয়া। কারণ কুরবানি দিবে না, মাদ্রাসা কুরবানির চামড়াও পাবে না, টাকা পয়সা পাবে না, এমনি বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা যতই মাদ্রাসা বন্ধের চক্রান্ত করো না কেন, আমি আল্লাহ আমার নূরকে জ্বালাবোই জ্বালাবো, দুনিয়ার কাফেরদের কিছুই করতে পারবে না। সম্মানিত ভাইরা মাদ্রাসা, আল্লাহু আকবার। তাহলে মুমিন যারা, ইমানদার যারা, দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে আল্লাহর জিকির করে, শুয়ে আল্লাহর জিকির করে, এবং মাউত নিয়ে স্মরণ করছি, অমুক বাবা তমুক বাবা, আ বাবা এ বাবা, লাঠাল বাবা কাছেল বাবা, রশি বাবা দড়ি বাবা ল্যাংটা বাবা, কোন বাবা স্মরণ করার দরকার নাই। হুঙ্কার মেরে বলেন স্মরণ করবো কাকে? বাংলাদেশের 2 শ্রেণীর মানুষ ধর্ম নিয়ে ব্যবসা করে। এই বড় ভাই, কয় শ্রেণী? 2 শ্রেণী। একটু মিলাম, দেখেন মিলে কিনা। 1 শ্রেণীর জন্য 3টে গান আছে, 3টাই বলছি আমি, শুনেন। হাজার নামে মাজার করে, হাজার নামে মাজার করে দেখাই যারা হাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। ঘুমায়েন না করে বলেন ঠিক কিনা? আচ্ছা, সত্যি যদি আল্লাহ ওলি হয়, বড় ভাই গাঁজা খাবে? ওলিরা গাঁজা খায়? কত বড় শয়তান! 1 নম্বর গেল। 2 নম্বর, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। ভাই, আপনাদের ঘুম ভাঙছে না? ঠিক বেশি কিছু বলে। 2 নম্বর গেল। 3 নম্বর, পানির ভিতর জ্বললে বাতি। পানির ভিতর বাতি জ্বলে? এই কথা বলতে ভেজাল। পানির ভিতর জ্বললে বাতি, ওই বাতি তো নিভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আমার শ্বশুর একজন পীর সাহেব, শুনলে খুশি হবেন। শ্বশুর বাড়ি বেড়া থানা, মানে গড়ে আমি আপনাদের জামাই। আমের সিজনে আম খাওয়ার দাওয়া থাকবে সব রাজশাহীতে, যাওয়া আসা খাওয়া দাওয়া সব জামাই। শুধু পেশাব পায়খানা শ্বশুর সারা সমন্দির নিজ দায়িত্বে। অসুবিধা আছে নাকি বলে? আচ্ছা, তাহলে খেয়াল করেন, আল্লাহ বলি জন্ম নাই, আল্লাহ বলি সারছি না, আল্লাহ বলি ফুরফুরা, এরকম বহু হক দরবার আছে। আলহামদুলিল্লাহ বলেন, বহু হক্কানি ওলি আছে, কিন্তু এই ওলিদের ফাঁকে ফাঁকে ভণ্ড আছে না না? বাংলাদেশে পীর নাম ধারণ করে ভণ্ডামি করে যারা, এদেশের মধ্যে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা।
ফরিদপুর মাহফিল ছিল, ফরিদপুর কওমি মাদ্রাসা মাহফিল। তো ওয়াজ করে আমাকে বলছে যে হুজুর একটু দেখে যান, এখানে কিছু আছে। গেলাম দেখতে, বাজার দেখতে যাওয়ার সময় সোজা, আবার আসার সময় মুখটা ওই মাজার সোজা, মানে মুখ মাজার পিছনে নেওয়া যাবে না, আবার এরকম করে করে আসতে হবে, এরকম করে করে। আমি ওর দিক টাকা পিছন দিক ঘুরি, ওর দিক টাকা পিছন দিক হাতে। এখন তো আপন জনাব তাদের ধর্ম নিয়ে ব্যবসা করে পীর নামক ভণ্ড দ্বারা তারা 2 নাম্বার বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা সারা বছর নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই। নির্বাচনের আগে ঘন ঘন আসরের নামাজ বেশি পড়ে যারা, মক্কা মদিনায় উমরা করে যারা। একটু খেয়াল করেন, রাজশাহী শহরে 4 জন মেয়র প্রার্থী দাঁড়িয়েছে। আমার আসরের নামাজ বেলা 4টার সময়, আমার বন্ধুর মসজিদ 4:15 আমার মসজিদে একজন ভাই টাকা মেয়র প্রার্থী, আল্লাহু আকবার। 2 জন ডানে বামে আছে, বলছে স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, মনে যদি কষ্ট নয় একটা কথা বলি, বল। হাত পাখে আছে, কিন্তু হাত পাখে আছে, বল। বলছে যে স্যার আপনার দৌড় নাই, স্যার আপনার দৌড় নাই, আপনি নামাজে দাঁড়ালেন কি না, হাত বাঁধায় আছে। বলছে রাগ করে চুপ, এই নামাজ ভোটের নামাজ, যে আল্লাহর জন্য না, বুঝিস? কি পিছনে ভাই না কথা বলে না কেন? ঠিক না ঠিক বলে? আচ্ছা, এখানে শেষ কথাটা। আমি আমার বন্ধুর কাছে গেছি, হঠাৎ করে দেখি যে ওইখান থেকেও নামাজ করে বের হচ্ছে। আরে আমি সালাম দিয়ে বললাম, বড় ভাই আমরা জানি কোরআন হাদিস করে আসরের নামাজ একদিনই একবার ফরজ, আপনি তো 2 বার মানলেন, 2 বার মানলেন তো আপনি। বলছে আর কোথাও গেলে মারা যাবে, আমাদের এত মারছেন কেন? বলছে ইলেকশনের সময় তো সবাই যেন মনে করেন আমি আল্লাহ বলি। কি ধর্ম ব্যবসায়ী কিনা কথা বলে? তার মানে বুঝাতে চাই যে আমরা খুব ভালো মানুষ। আসলে কি ভালো? ভাই যদি ভালো হতো তাহলে 10,000 মূর্তি বাংলাদেশে তৈরি হতো না। জনগণের কোটি কোটি টাকা ফেরে ফেরে কেনাটাই বেগম তারা তৈরি হতো না, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা যদি আমার তাহলে বলতে গুরু আল্লাহ বলছেন স্মরণ করো। কোন সময়কে স্মরণ করবো? ঈদ আনতুম কলিল, যখন তোমরা সংখ্যায় ছিলে কম। আমার বিগত 15 বছর পর্যন্ত সবচাইতে জামায়ের আদরে ছিল তারা, চামচামি করে চলেছে যারা। বিগত 15 বছর পর্যন্ত সবচাইতে কষ্টের শিকার হয়েছে, জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছে তারা। বাংলার বুকে ইসলামী আন্দোলনের কর্মী ছিল যারা। এখন তো আপন আমার তাহলে শেষ টাকা পৃথিবীর মানচিত্র 228 দেশ, 800 কোটি জনগণ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি মুসলমান। অথচ পৃথিবীতে মুসলমান ছিল একসময় মাত্র 3 জন। 1 নম্বর মুসলমানের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বর মুসলমানের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর মুসলমানের নাম হলো হযরত খাদিজা। এখন 200 কোটি মুসলমান। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন বন্ধু স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমরা সংখ্যায় খুব কম ছিলেন আপনারা, সংখ্যা কম থেকে আমি আল্লাহ বাড়ায় দিলাম। আর দুরূদ এবং সালাম শান্তি আমি আল্লাহর মনোনীত বান্দাদের উপরে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। একেবারে ভাইয়েরা, তাহলে 800 মানুষের মধ্যে, 800 কোটি জনগণের মধ্যে মাত্র 200 কোটি হলো মুসলমান। ও আইসি রিপোর্ট করেছে 200 কোটি মুসলমানের মধ্যে করোনাকালীন সময় ও আইসি রিপোর্ট করেছে সারা দুনিয়ার মধ্যে 1 নয় 2 নয় 6 কোটির চাইতেও বেশি আল্লাহ কুরআনের হাফেজ পাওয়া যায়। ঐতিহাসিকরা বলছেন তারা পৃথিবীর মানচিত্রে সবচাইতে যেই দেশে বেশি মসজিদ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলতে হবে। সবচাইতে যেই দেশে বেশি মাদ্রাসা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। সবচাইতে যেই দেশে বেশি আলেম ওলামা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। সবচাইতে যেই দেশে বেশি কোরআনের হাফেজ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। এখন তো আপন জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালিলুম মুস্তাদাফুনা ফিল
জমিনে তোমরা দুর্বল ছিলে, ভয় পেলে মানুষ কখন যেন ধরে নিয়ে চলে যাবে, হামলা মামলা জেল জুলুম আইনা ঘরে ঘরে দিবে। আমি আল্লাহ ওই বিপদ থেকে বাঁচিয়েছি, আমি আল্লাহ তোমাদের সাহায্য করেছি। বাগান বলতে হবে সাহায্য করার মালিককে। আর আল্লাহ উত্তম সাহায্যকারী। বাদাম খাওয়ানকে সবাই বলেন তো, পরানকে বাঁচিয়ে রেখেছেন কে, মৃত্যু দিবেন কে? সব কিছু যদি আল্লাহর হয় বলেন তো বিধানটা মানতে হবে কার? একটা ছোট্ট দেশের নাম বলে দিই আপনাদের, দেশের নাম হলো আফগানিস্তান। আফগানিস্তান 18 বছর পর্যন্ত লড়াই সংগ্রাম করার পরে আল্লাহ টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালাদের গলায় বিজয়ের মালা পরিয়েছেন। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করেন দুইটা গুণ অর্জন করতে হবে বিজয় পাওয়ার জন্য। 1 নম্বর আমানু, 2 নম্বর তাকওয়া, ঈমান আনো, আল্লাহকে ভয় করো। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। আফগানের মানুষগুলি পাহাড় ঘুরে সোনা পায়, জমিন ঘুরে রূপা পায়। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ভাবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর। মন আমার কেন বাঁধো দালান ঘর। হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা। আফগানিস্তানে তাকান, ছোট্ট একটা সন্তান, নাম হলো আব্দুল্লাহ। কি বললাম বাবা? আব্দুল্লাহ মানে কার গোলাম? আল্লাহর গোলাম। তাকান, মাদ্রাসা ছুটি হয়েছে, পানিতে চলে এসেছে, বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ করে একটা শব্দ কানে ভেসে আসলো। শব্দটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আলহামদুলিল্লাহ বলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। আব্দুল্লাহ উঠে গেল, মা উঠে গেলেন, বাবা উঠে গেলেন। সুন্নাত তরিকায় ওযু বানিয়ে আব্দুল্লাহ মসজিদে, আব্দুল্লাহর বাবাও গেছে মসজিদে, আব্দুল্লাহর মা বাসায় নামাজ পড়ে থাকান। সকালবেলার বাতাস খাওয়ার জন্য আব্দুল্লাহ বাইরে বের হয়েছে। ওই সময়ের কথা যখন রাশিয়ার ইহুদি আর খ্রিস্টানগুলি তাবু বেড়েছিল আফগানিস্তানে, মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করছিল। এমন একটা সময়ের কথা আপনাদের বলছি। আব্দুল্লাহ আস্তে আস্তে যায়, সমস্ত সৈন্যগুলো বিছানার মধ্যে ঘুমিয়ে। রাশিয়ান সৈন্যের প্রধান কমান্ডার ইন চিফ বিছানার মধ্যে শুয়ে আছে, ঘুমাইনি, চক্ষুগুলো খোলা। কারণ জনগণের দায়িত্বের চাইতে সরকারের দায়িত্ব বেশি, মুসলমানের চাইতে ইমাম সাহেবের দায়িত্ব বেশি। ও চিন্তা করে আমি হলাম রাশিয়ান সৈন্যদের নেতা, আমার তো ঘুমানো যাবে না, চক্ষু খুলে আছে। আব্দুল্লাহ যেমনি যায় দেখে মাথায় আছে টুপি আর পরনে পাঞ্জাবি পাজামা। হুঙ্কার দিল, আমার সৈন্যবাহিনী, ওই যে মুসলমানদের গোয়েন্দা, ধরো ধরো। দুইজনকে তার হাত চেপে ধরলো, সাদা চামড়ার মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ আব্দুল্লাহ বলে ছেড়ে দেন, ছেড়ে দেন। ওর কথা তো কেউ শুনে না, জোর করে ধরে নিয়ে চলে যায়, জোর করে ধরে নিয়ে চলে যায়। আল্লাহু আকবার। তাঁবুর মধ্যে যেমনি প্রবেশ করেছে, রাশিয়ান সৈন্যের প্রধান বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আব্দুল্লাহ মাথাটা নিচু করে নিল। আব্দুল্লাহকে ডাকে, আমার দিকে তাকান। বাম পকেটে হাত দিয়ে সজোরে টান মেরে ছোট্ট একটা বই বের করে বলে, ধরো তোমার বইটা, দেখো তো বইটা পড়তে পারো কিনা। আব্দুল্লাহ বইটা হাতে নেওয়ার পরে মুস্কি মুস্কি হাসে, বলে হাসো কেন, পড়তে পারো নাকি? আব্দুল্লাহ বলে স্যার শুধু পড়তে পারি না, 1 নয় 2 নয় 30 পারা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। বাংলাদেশ প্রতি বছর ক্রিকেট খেলে আমার যুবকেরা, তরুণেরা, অনেক যুবক আছে নিউজিল্যান্ডের ভক্ত। ওই
ঐতিহাসিকরা বলছেন তারা তাকান 2019 সালে নিউজিল্যান্ডে মুসলমান আল্লাহু আকবার জোহরের নামাজে মসজিদ দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডে ইহুদি খ্রিস্টানগুলি গুলি করে করে 49 জন মুসলমানকে শহীদ করে দিল। 49 জন মুসলমান জায়গায় মারা গেল। আল্লাহর কুদরতের কারিশমা বেড়ে গেল। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পরের দিন ওই নিউজিল্যান্ডে ইহুদি খ্রিস্টানদের দেশে 350 ইহুদি আর খ্রিস্টানকে আল্লাহ তার কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল। ঐতিহাসিক যারা বলছেন তারা বিশ্বের মানচিত্রে 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান নবীর কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। এই বলি যে আমার ভাইরা, ঐতিহাসিক যারা বলছেন তারা ইনশাআল্লাহ খুব সাম্প্রতিক স্বল্প কয়েক বছরের মধ্যে বিশ্বের দরবারে কেবলমাত্র ধর্ম হবে ইসলাম, মানুষ থাকবে শুধু মুসলমান, ভিন্ন ধর্মের কোন মানুষ থাকবে না, ভিন্ন ধর্ম থাকবে না। জিজ্ঞেস করা হয়েছিল তাহলে কি মেরে পিঠে মুসলমান বানানো হবে? আল্লাহর বান্দারা মৃদু হেসে জবাব দিয়েছে, বলছে না, মেরে পিঠে মুসলমান বানানো হবে না। মানুষ আল্লাহর কুরআন পড়বে, নবীর হাদিস পড়বে, এমনি কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। গতদিন মাহফিল ছিল আমার লালমনিরহাট পাটগ্রাম। গত রাত্রে বললাম দোস্ত, রোনালদোর ভক্ত হওয়া যাবে না, রোনালদোর ভক্ত হওয়া যাবে না। এক যুবক বলছে, হুজুর ঠিকই বলেছেন, আমি এই জন্য মেসির ভক্ত। কিন্তু থাকলো শোনার ভাইয়েরা আমার, মেসির দিকে নজর করে দেখবেন, বাম হাতের এই জায়গায় চোখ ছাপানো আছে। এই চোখটা কার? মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের চোখ ওর হাতে লাগানো আছে। তার মানে এটা হলো দাজ্জাল গ্রুপের লোক। কোন মুসলমান মায়ের সন্তান ইমাম যদি থাকে, মেসির ভক্ত কোনোদিন হতে পারে না। বিশ্বলুপ্তা শাকিব খানের ভক্ত হওয়া যাবে না। বিয়ের আগে বাচ্চা দেয়, সাংবাদিকরা খুঁজে খুঁজে বাচ্চার বাপ বের করে, ঠিক আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে মেসি রোনালদো সব বাদ, ভক্ত হতে হবে যার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুঙ্কার মেরে বলেন তো কথা ঠিক আছে না নাই? আল্লাহ গো আব্দুল্লাহ এবার দাঁড়িয়ে কথা ছেড়ে দেন, মাথায় রাখবেন এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না বাবা মায়ের স্নেহের মূল্য। সন্তান হলো মা জননীর অমূল্য ধন। তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে জননী বাবা মায়ের মন। আওয়াজ করে বলবেন বাদান কথা ঠিক কিনা? হঠাৎ করে ফোন এসেছে, ফোন রিসিভ করে আব্বা বলছে, দাদা 20,000 টাকা 5 কেজি রুই মাছ। কে? তোমাদের শ্বশুর আব্বা। বলছে নো চিন্তা, আসছি আর করে নিয়ে। কিছুক্ষণ পরে একটা ফোন রিসিভ করার পরে আব্বা বলছে বাদান গত মাসে 500 টাকা দিয়ে গেছো, তুমি জানো তোমার জনম দুঃখী মা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে, বাদান কিছু টাকা পাঠালে তোমার মায়ের চিকিৎসা করতাম। অফিসার রিক্সায় বসে বলছে এত টাকা কোথায় পাওয়া যায়? মাসে মাসে 500 টাকা চান, শ্বশুর বাড়ির জন্য 20,000, 5 কেজি মাছ, কোনো আপত্তি নাই। বাবা মায়ের জন্য 500 টাকা দিতে আপত্তির কোনো শেষ নাই। বাংলাদেশে কিছু কুলাঙ্গার খাতাস আছে, বদমাশ আছে, শয়তান আছে, বাপ মাকে খাওয়ায় না, পীর সাহেবের সামনে দিয়ে শুরু দেয়, আছে না না? ওই পীর দোয়া করলে কবুল হতে পারে, নাও পারে। আর বাপ মা দোয়া করবে নিউ মরওয়ালে হিজাব, যেমনি বাপ মা দোয়ার জন্য হাত তুলে অথবা মন থেকে বলে আপনার 70,000 নূরের তৈরি পর্দা টাস করে চলে যায় আসমান জমিনের মালিকের দরবারে, দোয়াটা মুহূর্তেই কবুল হয়ে যায়। আর একটু আসতে বলে সুবহানাল্লাহ। যেখানে সেখানে খাওয়ায়েন না, জায়গা মতো খাওয়ান। রিক্সা চালক রিক্সা দেখতে বলছে, স্যার যদি কষ্ট না নেন মনে, একটা কথা জিজ্ঞেস করি, বাপ কয়টা? বলছে একটা বাপ আবার কয়টা হয়? বাপ একটা। বলছে প্রথমে আব্বা বলেন, পরেও আব্বা। বলছে প্রথমটা শ্বশুর আব্বা, ওই 20,000 টাকা 5 কেজি মাছ। দ্বিতীয়টা নিজের আব্বা, 500 টাকা দেয়, রিক্সাওয়ালাকে সাক্ষী বানাতে রিক্সা। আচ্ছা বলো তো, প্রতি মাসে 500 টাকা দেওয়া যায়? কি ধরনের বাপ শুধু টাকা চায়? নাউজুবিল্লাহ বলতে মন চায় না? আমার ভাইয়েরা দরদিনা, রিক্সা চালক ফোন নিয়ে বলে, স্যার একটু দেখে না ফোনকে পরকে। ফোন দিয়েছে শ্বশুর আব্বার কাছে, লক্ষ্য করেন। ফোন দেওয়ার পরে শ্বশুর বলছে, বাবা জামাই কেমন হলো কামাই, তাড়াতাড়ি আসো, আমরা সবাই তোমার জন্য বসে আছি।
রিক্সা চালক বুঝতে পেরেছে এটাই শ্বশুর, বলছে চাচা আমি আপনার জামাই না। কে গো? রিক্সাওয়ালা। কি হয়েছে? আমি যাবো ডানে, গেছি বামে, আপনার জামাই ছিল প্যাসেঞ্জার, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ডান পা ভেঙে গেছে, দরদর করে আল্লাহর জমিনে রক্ত পড়ে যায়, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই মারা যাবে। আপনার কাছে জিজ্ঞেস করার জন্য আমি ফোন দিলাম, আপনি পরামর্শ দেন কি করব। শ্বশুর বলছে বিয়ে দেওয়া মাত্র 2-3 বছর, আলায় বালায় যদি মারা যায় যাক, নতুন জামাইয়ের মুখ দেখবো। কি নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ কাকা, খেলা তো দেখেননি, এই যে দেখেন খেলা হবে বলেই নাই সব বিদা। সোনার ভাইয়েরা আমার লক্ষ্য করেন, শ্বশুরের ফোন কেটে দিয়ে ফোন লাগিয়েছে আব্বা জানের কাছে। বলবেন আব্বা জান, আল্লাহু আকবার। আব্বা জান ফোনটা রিসিভ করার পরে বলে বাবা এই কলিজার টুকরা সোনা মানিক রে, কি হয়েছে রে সোনা? তোমার মুখের ভাষা দেখে আল্লাহু আকবার বলে। বাজান তোমার কি কোনো কষ্ট হয়েছে? কণ্ঠের জবাব শুনে বলে চাচা আমি আপনার সন্তান না। কে গো তুমি? বলছে আমি একজন সাধারণ রিক্সাওয়ালা। কি হয়েছে রে বাজান? আমার ছেলের ফোন কেন তোমার কাছে? বলছে আপনার ছেলে আমার গাড়ির প্যাসেঞ্জার, আমি রিক্সার ড্রাইভার, যাবো ডানে, ভুল করে চলে গেছি বামে, মনে অজান্তি হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি, আপনার সন্তানের ডান পাটা ভেঙে গেছে, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, যে কোনো মুহূর্তে আপনার সন্তান মারা যাবে। আমি শুধুমাত্র পরামর্শের জন্য ফোন দিলাম, বলেন আমি কি করতে পারি? আল্লাহর গোলাম জনম দুঃখী পিতা ডাক দেয়, শুধু ওইটা আমার সন্তান না, তুমি আমার পরিবার সন্তান, নিশ্চয় কোন পিতা মাতা তোমাকে পেটে ধারণ করেছে। বাবারে আমি গরিব মানুষ, বাসায় টাকা পয়সা বলতে তেমন কিছুই নাই, শুধুমাত্র ভিটাটুকু আছে, বাড়ির ভিটা শেষ সম্বলটা এলাকার ধনী মানুষের কাছে বন্ধক রেখে আমি টাকা যা পাই হাসপাতালের দিকে নিয়ে চলে আসছি। দাদা তোমার হাতে ধরে পায়ে পড়ি, আমার সন্তানের জীবনটা বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যাও, আমি আল্লাহর দরবারে হাত তুলে তোমার জন্য দোয়া করে দিব, আল্লাহ তোমার ভালো করবে। এটা হুঙ্কার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। যেমনি ফোন কেটে দিয়েছে, রিক্সা চালককে অফিসার হাত বানিয়ে দেয়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে তুমি আমার জীবনের ভুলগুলি ভাঙিয়ে দিয়েছো, আজকে 5 কেজি মাছ আর শ্বশুর বাড়ি যাবে না, 20,000 টাকাও শ্বশুর বাড়ি যাবে না, এইটা সম্পূর্ণ আমার বাবার কাছে চলে যাবে। একান্ত আপন জনের আমার তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা শফী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আব্বার শ্বশুর যদি এক জায়গায় থাকে, শ্বশুরকে বেশি আব্বা আব্বা বলা যাবে না, মাঝে মাঝে বলতে হবে, বেশি আব্বা আব্বা বলতে হবে নিজের বাবাকে, কারণ নিজের বাবার মনে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই, মায়ের মনেও কষ্ট দেওয়ার সুযোগ নাই। সবাই বলে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বলে ছেড়ে দেন, ছেড়ে দেন, মুস্তাদাফুনা ফিল আরদি, জমিনের মধ্যে আব্দুল্লাহ দুর্বল, কারণ অনেকজন আছে, আব্দুল্লাহ মাত্র একা। আল্লাহু আকবার। রাশিয়ান সৈন্যের প্রধান ডাকতে আব্দুল্লাহ রে, সামনের দিকে তাকাও তো কি দেখা যায়? সার বুলডোজার, ট্যাঙ্ক, কামান, মিসাইল গুলো দেখা যায়, কয়টা আছে গণনা করো, 1 2 3 4 5 6 7 8 9 10 করে গণনা করে বলে স্যার ট্যাঙ্ক 12টা কি করেন? বলছে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করি, তাই নাকি? বলে হ্যাঁ, মাথাটা নিচু করে নিয়েছে। এই আব্দুল্লাহ রে সারা জীবন শুনে আসছি মুসলমানদের আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহর নাকি বিশাল ক্ষমতা লুকিয়ে আছে, আল্লাহর নাকি বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। কোরআন কারীম থেকে যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে ট্যাঙ্কগুলি যদি পাস করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। আর ট্যাঙ্কগুলি যদি পাস করতে না পারো, জীবনের মতো কণ্ঠনালী চিপে ধরে হত্যা করে ফেলবো, আর তোমার কোরআনের পৃষ্ঠাকে ছুঁয়ে ছুঁয়ে অসম্মান করবো। একবার জোরে বলা যাবে কিনা আউযু বিল্লাহ। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, আমার সাথে, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে
হুঙ্কার করে বলেন না মারহাবা। যখন আধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন করে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে